হ্যালো আপা, কেমন আছিস? ভালো না রে, তোর সাথে আমার অনেক কথা আছে। 2-1 দিনের ভিতরে আসতে পারবি? কি এমন জরুরি কথা যে আমাকে আসতে হবে? শোন, বৌমা আমার কথা একদম শুনে না, মুখে মুখে তর্ক করে। তুই একবার আসলে আমি সব বলবো। শোনো আপা, তুমি যখন ডাকলা অবশ্যই আসবো, কিন্তু দুঃখ হলো তুমি তো আমাকে বিশ্বাস করো না। দেখ, তুই আমার একমাত্র ছোট ভাই। তোরে যেমন শাসন করি তেমন ভালোবাসি। এসব বাজে কথা বাদ দিয়ে কাল সকালে তুই চলে আয়। ঠিক আছে, তুমি যখন বলছো, না গিয়ে কি আর পারি? কাল সকালের মধ্যেই চলে আসবো। আচ্ছা, তুই চলে আসিস কিন্তু কাল সকালে। আপা, তোর জন্য আজ আমি খারাপ পথে চলে এসেছি। অবশেষে তুই যখন ডাকলি, দেখা যাক, গিয়ে দেখি। তুলছো ভাবি? আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। যার কপাল মন্দ তারে সুন্দর লাগলে কি আর না লাগলে কি কও? সব সময় এসব কথা বলো না তো। ভাইয়ার মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র। তুমি যদি সব সময় এ নিয়ে দুশ্চিন্তা করো তাহলে তো শরীর খারাপ করবে। কি আর করব বলো, কপাল মন্দ তাই সব সময় চিন্তায় চলে আসে। বাদ দাও এসব কথা। আজ কি পাক করবে? দেখি মা কি বলে। আমার মা, আমার মা এমনই, সব সময় শুধু তোমাকে জ্বালাতন করে। যার বাসর রাতে জামাই খুন হয় তার তো একটু জ্বালাতন সহ্য করতেও, তাই না কও? তাই বলে কি তুমি সব মেনে নিবে? আমার চিন্তা বাদ দাও, তোমার চিন্তা করো। ভালো একটা রেজাল্ট করে চাকরি বাকরি নিয়া সুন্দর লাল টুকটুকে দেখে একটা বউ ঘরে নিয়ে আসো, তখন আর আমার পিছে ঘুর ঘুর না করলেও চলবে, বুঝছো? হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। ভাবি শোনো, কি? কথা দাও ভাবি, তুমি আর কোনোদিন মন খারাপ হয়ে থাকবে না, আর এই বাড়ি ছেড়ে কোনোদিন যাবে না। ঠিক আছে, কথা দিলাম। আর মন খারাপ করবো না, এই বাড়ি থেকেও যাবো না, ঠিক আছে? আপা, তুমি যে খাল কেটে কুমির এনেছো, সেটা তো আগেই বলেছিলাম। ওকে তুমি বাড়ি থেকে গাড় ধরে বের করে দাও। এই হতভাগা আকাশের জন্য আমি কিছুই করতে পারি না। বউটাকে কিছু বলতে গেলেই কারণ ওর যে এখন সোনায় সোহাগা আপা, বিয়ে না করে শয্যার পাশে বউ পেয়ে গেল। কি বলছিস? আকাশ আর ভৌমার মাখামাখি ভাবটা একটু কমাবার চেষ্টা করো। বলিস কি রে? ঠিকই বলেছি আপা, তোমাদের সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখকে কিন্তু ফাঁকি দিতে পারেনি। আমি নিজে ওদের দেহ বিনিময় করতে দেখেছি। আমার ছেলে হয়ে আকাশ একটা নষ্টা মেয়ের পাল্লায় পড়ে একেবারে গোল্লায় গেছে আপা। আমি যদি তোর মুখের কথা বিশ্বাস না করি? প্রমাণ দেব। আজই আমি ওদের সমস্ত কীর্তি কাহিনী তোমাকে দেখিয়ে দেব। যত তাড়াতাড়ি পারিস আমাকে প্রমাণ দেখাবি, তা না হলে আমি শান্তি পাবো না। ওই হতচ্ছাড়ি সর্বনাশীকে এ বাড়ি থেকে না তাড়ানো পর্যন্ত আমার মনের তৃপ্তি মিটবে না। দিয়েছি বিষ ঢেলে, এবার বিষের প্রতিক্রিয়া শুরু হতে আর বেশি দিন দেরি নেই। এবার শুরু হবে তোমারে ঢেলে দেওয়া বিষের জ্বালা। এই সুযোগে আকাশ আর বোমাকে বাড়ি ছাড়া করবো।
তারপর শুরু হবে আমার খেলা। আমি বলি কি আকাশ, এবার একটা বিয়ে করো, বিয়ে করে সংসারী হও। না ভাবি, আমি আর এ জীবনে বিয়ে করব না। এসব তুমি কি বলছো? তুমি আমার কথার অমর্যাদা করবে? আমি চেয়েছি তুমি বিয়ে করো, তোমাদের সংসারটা তোমাদের হাতে বুঝিয়ে দিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। না ভাবি, আমি তোমার যাবার পথে কাটা হয়ে বসে থাকবো। ছি ছি আকাশ, হাত ছাড়ো, এসব কি করছো? না ভাবি, আগে তুমি কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, আজ আমি কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি তোমাকে ছেড়ে, তোমাদের সংসার ছেড়ে, কাউকে ছেড়ে আমি কোথাও যাব না। এই তো আমার লক্ষ্মী ভাবি, এখন আমার মনে হচ্ছে আমি হারিনি, আমি জিতেছি। জিতবে বই কি, তুমি নিশ্চয়ই জিতবে। মা তুমি? হ্যাঁ, আজ নিজের চোখে যে দৃশ্য দেখলাম তারপর কোনো সন্দেহ থাকতে পারে না। আপনি এসব কি বলছেন মা? যা দেখেছি তাই বলছি। ছি ছি ছি। মা, তুমি যেটা দেখেছো সেটা ভুল। আর শাক দিয়ে মাছ দেখে কোনো লাভ হবে না বাবাজি। মামা, বারাবাতে ছাই পড়লে সবাই একটু ফুস করে ওঠে। তো আমি যাচ্ছি আপা, আমার একটু জরুরি কাজ আছে। যাওয়ার আগে একটা কথা বলে যাই আপা, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, কিন্তু সংসারে যদি পাপ ঢোকে তাহলে সেই লক্ষ্মী আর ঘরে থাকে না, সংসার তছনছ করে চলে যায়। না না, আজই আমি পাপকে বিদায় করে দিব। মা, তুই আমাকে মা বলে ডাকবি না, দূর হয়ে যা এখান থেকে। তুমি যদি চাও আমি এখনই চলে যাচ্ছি। মা, মা, আকাশ আপনার সাথে যে ব্যবহার করে আমার সাথে ঠিক তাই করে মা। কি তোর সঙ্গে আমার তুলনা? মারুন মা, একেবারে মেরে ফেলুন, এই অপবাদ নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। হ্যাঁ, তোকে মেরে ফেলবো, একেবারে আমি মেরে ফেলবো। মা, মা, তুই আমাকে মা বলে ডাকবি না, বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। তাই যাব মা, আমি এই মিথ্যা অপবাদ দিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। কিন্তু মা, মনে রাখবেন, সত্যি মিথ্যা একদিন জানতে পারবেন, সেদিন আপনাদের ভুল ভাঙবে। আর যেদিন আপনাদের ভুল ভাঙবে, শত অনুশোচনা করেও আপনাদের ডাকে কেউ সাড়া দিবে না। আমি যাচ্ছি মা, ভালো থাকবেন। টাকা চাই, অনেক টাকা। টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই, কিন্তু এত টাকা আমি কোত্থেকে পাবো? না না, ভাবতে পারছি না। সাগরের বউ আর আকাশকে কৌশলে বাড়ি ছাড়া করেছি, আপা শুধু একা বাড়িতে। যদি এই বাড়িটা আমার নামে লিখে নেই, হ্যাঁ হ্যাঁ, এই বাড়ির বিষয় সম্পত্তি সব আমার নামে লিখে নিতে হবে, সব। আপা, এই কাগজগুলো একটু সই করে দে তো। কিন্তু এটা কিসের দলিল? ভালো ব্যান্ডার দিয়ে লিখিয়ে এনেছি। শৈশাবোধ মিটে গেলে একদিন রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি করে দিলেই হবে। জাকির, কি বলছিস এসব? শোন আপা, আকাশ আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না, কিন্তু সাগরের ওই নষ্টা বউটা এই বাড়ির সম্পত্তি দখল করার জন্য প্রস্তুতি নিয়ে আসছে। আমি সেই খবর পেয়েই এই দলিলটা করে এনেছি। তুই যদি কৌশলে আমাকে এই দলিলটা করে দিস, তাহলে সাগরের বউ আর কোনোদিন এই বাড়ি দখল করতে পারবে না। জাকির, তোকে অনেক আদর দিয়ে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আর তুই কিনা আমার বুকে সবল মারতে চাস? আপা, আমি তোর ছোট ভাই, কেন এই সামান্য সম্পত্তির জন্য ছোট ভাইয়ের সাথে মিছিমিছি ঝগড়া করছিস? দে আপা, দে, দলিলটা সই করে দে। না, স্বেচ্ছায় না দিলে তোকে গলা টিপে মেরে ওই সাথীশের সঙ্গে চলিয়ে রাখবো। সারা দুনিয়ার মানুষ জানবে তুই সুইসাইড করেছিস। আমার জীবন থাকতে এই দলিলে আমি সাইন করব না। এখনো বলছি, দলিলে সই করে দে। না, শেষবারের মতো বলছি, তুই দলিলটা সই করে দে,
আর নইলে তোকে গলা টিপে মেরে ওই সাথীশের সাথে ঝুলিয়ে রাখবো। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুই আমার বাড়িতে সেবারে আসতে পারবি না। আমি শেষবারের মতো বলছি, দলিলে সাইন করে দে। না, আমি সাইন করব না। তাহলে আমার আসল রূপটা দেখ। আজ আমি রয়্যাল বেঙ্গল টাইগার। টাকার জন্য আমি সব করতে পারি, ভুলে যাস না। তোর জন্য আমার জীবনটা বাতিল হয়ে গেছে। আমি শেষবারের মতো বলছি, দলিলে সই করে দে। আমি জীবিত থাকতে এই দলিলে আমি সই করব না। সই করবি না? জাকির, তুই আমার ভাই হয়ে টাকার জন্য আমি সব করতে পারি। তাহলে তোকে আমি ছেড়ে দে আমাকে। আমাকে ছেড়ে দে ভাই। আমাকে ছেড়ে দে। টাকার জন্যে, স্বার্থের জন্যে মানুষ কতটা নিচে নামতে পারে।